কাকদ্বীপ HD11 ভার্সেস জঙ্গলমহল খেলা হবে কিন্তু টিমরা নামটি দেখতে পাচ্ছ মাঠের মধ্যে প্রবেশ করছে তৃতীয় ম্যাচের বিক্রান্তিত দল জঙ্গলমহল আদিবাসী একাদশ এবং আপনাদের প্রিয় দল সার্কেলের চারধারে একটু দাঁড়িয়ে যায় সার্কেলটাই বোঝা যাচ্ছে টেকনিক্যাল কমিটি যারা আছে একটু আসবেন সার্কেলটাকে বিঠু দা সার্কেলে একটু দাঁড়িয়ে যাবেন প্রত্যেকে খুব ভালো কিন্তু একদিকে রয়েছে জঙ্গলমহল এপারের টিমটা হচ্ছে জঙ্গলমহলের টিম শুরু করছি আর এই তৃতীয় ম্যাচে এপারে জঙ্গলমহল আর এপারে রয়েছে কাকদ্বীপ HD11 সকলে একটু তাড়াতাড়ি করবে প্লিজ লাইন ধরে দাঁড়িয়ে যান তাড়াতাড়ি করবে এটা হচ্ছে জঙ্গলমহল তৃতীয় ম্যাচ আর কাকদ্বীপ HD11 রেডি আমরা সরাসরি জাতীয় সঙ্গীত নির্দিষ্ট জায়গা আছে ওটা খালি করে দিতে হবে বসার জন্য জায়গা আছে ওখানে আমরা অনেক জনকে দেখতে পাচ্ছি চেয়ার নিয়ে বসে আছেন ওই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যারা কার হোল্ডার আছেন তার নির্দিষ্ট জায়গায় বসবেন আর প্লেয়ার টেন্ট যেখানে আছে সেখানে নির্দিষ্ট সংখ্যক ছাড়া কেউ বসবেন না সত্যি হ্যাঁ সত্যিটা আমরা আগেও বলেছি যে আমাদের পরিচালক মন্ডলীর যে বল রয়েছে ওটাতেই খেলা হবে একদম অতএব যে দলগুলো বল এনেছেন তারা তাদের নিজেদের দায়িত্বে রাখবেন ওই বলের কোন রকম দায়িত্ব আমাদের আমাদের বলের দায়িত্ব আমাদের আয়োজক কমিটির বল ছাড়া খেলা হবে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের টেকনিক্যাল টিমের কাছে পরিবর্তন হবে তার আগে কোনো মতেই কিন্তু পরিবর্তন সম্ভব নয় নিজের মতো করে পরিবর্তন করা চলবে না ছবি দুটো দলের ফ্ল্যাগ হোয়েস্টের জন্য কর্মকর্তাদের একটু যেতে বলবো
জঙ্গলমহল আদিবাসী একাদশ, পশ্চিম মেদিনীপুর এবং জয় মা তারা ফ্যান্স ক্লাবের কর্মকর্তা, একটু ক্লাবের যারা কর্মকর্তা আছেন ফ্ল্যাগ হোস্টিং করে দেবেন। আমরা আরো একবার বলছি, দুই দিকে আমরা যে প্লেয়ার টেন্টে যারা থাকবে তারা ছাড়া অন্য কেউ থাকবেন না। আপনাদের নির্দিষ্ট ভিআইপি বক্স আছে, সেখানে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা আছে। অতিরিক্ত কেউ যদি বসে থাকেন আমরা বাধ্য ওখান থেকে তুলে দেবো। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের নিজস্ব বসার জায়গা আছে। সত্যিটা আমাদের খেলোয়াড় পরিবর্তনের নিয়মটা আপনি আরেকবার বলে দিন। আমি আরেকবার বলেছি যে চেঞ্জিং স্লিপ দেওয়া আছে প্রত্যেকটা ক্লাবের কাছে। ওই চেঞ্জিং স্লিপ যদি পরিবর্তন হয় তখন ওটাতে নাম্বার লিখে অফিসিয়ালস এর কাছে জমা দেবে। অফিসিয়ালস গ্রিন সিগন্যাল পাঠাবে, রেফারি যারা ওনারা সিগন্যাল দিলে তবেই পরিবর্তন হবে। এবং পরিবর্তিত প্লেয়ারকে আমাদের টিমের সামনে আসতে হবে। হ্যাঁ, আমাদের টেকনিক্যাল টিমের সামনে, তার আগে কোনো পরিবর্তন নয়। কিন্তু আমরা ম্যাচ অফিসিয়ালস পরে করে পরিবর্তন করবেন, উনি আমাদের ইনস্ট্রাকশন যাবে। সেটা চলছে হয়েছে। ছবি একটা ছবি চল তাড়াতাড়ি চল। ছবিটা সত্য ছবিটা সত্যি মিঠুন খ্রিস্টবার ছবি হবে সায়ন্তন দা ছবিটা। তৃতীয় ম্যাচ আর সরাসরি তৃতীয় ম্যাচের আপনারা কাকদ্বীপ.com-এর ফেসবুক পেজ এবং ইউটিউব বললাম সরাসরি লাইভ এবং এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই গঙ্গাসাগর ব্লগ আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে এই কাকদ্বীপের মাঠে আমাদের এই পাথর প্রতিভা 2025 এই পাথর প্রতিভা কাপের মাঠে সরাসরি ধারাবিবরণী এবং সম্প্রচারের জন্য দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বাংলা এবং ইংরেজিতে ধারাবিবরণী দেবেন। সে পারে জিতেন মুর্মুরা খেলছে, কিন্তু জিতেন দা এই মাঠে এসেছে। পরিচিত মৃণাল সামন্ত, জঙ্গলমহল যারা আমাদের এই জঙ্গলমহল ভার্সাস কাকদ্বীপ HD11 স্টিফেন রয়েছে, সে পারে জিতেন মুর্মু। আজকের দিনে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। কন্টিনিউ আপনারা লাইভ দেখতে পাবেন, পাটে প্রত্যেকটা পাটে লাইভ দেখতে পাবেন। শুরু হচ্ছে খেলা কিন্তু। ওয়েলকাম টু পাথর প্রতিভা কাপ 2025-এ তৃতীয় তথা ফার্স্ট রাউন্ডের থার্ড ম্যাচে কিন্তু আমরা এসে পৌঁছেছি। আগত সমস্ত ক্রীড়া প্রেমী দর্শক বন্ধুদের আমরা আরো একবার আয়োজক মন্ডলীর পক্ষ থেকে অনেক কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's football. আজকের দিনে তৃতীয় ম্যাচ লাল কালো জার্সি পরে রয়েছে খেলা শুরু হয়ে গেছে। কাকদ্বীপ HD11 আর সবুজ কালো জার্সি পরে খেলছে কাকদ্বীপ SD জঙ্গলমহল। 144 জন লাইভে, লাইভটা শেয়ার করুন। লাল জার্সিতে অপারেট করা শুরু করেছেন আর সবুজ জার্সিতে জঙ্গলমহল আদিবাসী একাদশ। আমরা বুঝতেই পারছি যে জঙ্গলমহল আদিবাসী একাদশের এই নামকরণের মধ্যে জঙ্গলমহল আদিবাসী রয়ে খেলছে জিতেন মুর্মু, সেই জিতেন না কিন্তু খেলছে জঙ্গলমহল আদিবাসী যুবক আদিবাসী রয়ে। সবুজ কালারে জিতেন নাকে দেখতে পাচ্ছে এই মাঠে, জিতেন মুর্মু। গুরুত্বের সঙ্গে বলতেই পারি, বলতে এই মুহূর্তে একেবারে মাসি থেকে সবই কয়েক সেকেন্ডই বলা যেতে পারে বা 1 মিনিট খেলায় গিয়েছে। দুপক্ষের মধ্যে একটা চমৎকার ভাব রয়েছে, শরীরে ভাষা বলে দিচ্ছে প্রত্যেকে কিন্তু মাটি তারা চালিয়ে যেতে চাইছেন। বলতে জঙ্গলমহলে সবুজ জার্সির ব্রিগেড তারা কিন্তু স্টিফেন এগোচ্ছে। সেলভা 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলভা। বল বসিয়েছেন SD11 কাকদ্বীপ, ভাসানো বল, একটা লম্বা ফ্লোটার ওখানে আমরা দেখতে পাচ্ছি। সেলভা সেই বলে মাথা ছুঁয়েছেন এবং সঙ্গে সঙ্গে কোনো ধরনের কোনো সুযোগ দিতে চাননি গোলকিপার সায়ন্তন পাইক গোলরক্ষক জনপ্রিয় এবং এপারে সায়ন্তন নামী গোলকিপার সায়ন্তন।
মাঠের দক্ষিণ দিকে গোল বক্সে তিনি তার দায়িত্ব পালন করেন। কাকদ্বীপ SD11 হয়ে খেলছে সায়ন্তন দা। SD11 তিনি আজকে খেলছেন। একেবারে ধীরে তালে আস্তে আস্তে করে মাটি জড়িত করে নিতে চাইছে উভয় পক্ষের খেলোয়াড়। গোল, ভালো গোল, দর্শনীয় গোল। সেলিব্রেশনটা দেখুন, সেলিব্রেশনটা দেখুন, সেলিব্রেশনটা দেখুন, ভালো গোল, সেলিব্রেশনটা দেখুন, ভালো গোল। রিজমন্ড কিন্তু ভালো গোল করেছে, রিজমন্ড ভালো গোল করে দিল কিন্তু ক্রিস্টোফার রিজমন্ড না কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকলো, কাকদ্বীপ SD11 এগিয়ে থাকলো কিন্তু। এতক্ষণ সময়ের মধ্যে গোল অ্যাচিভ করে ফেলা মানেই কিন্তু ভারত পক্ষে এটা বলা যায় যে সবুজ জার্সির স্কোয়াডও কিন্তু ছেড়ে কথা বলবে না। সময় এখন তাদের জিতেন মুরমুরা রয়েছে কিন্তু আদিবাসী একাদশী জঙ্গলমহলের। দুরন্ত লড়াই দেবে বলতে বলতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিজমন্ড ভালো গোল করেছে কিন্তু। রিফ্লেকশনে বল চলে যাচ্ছে মাঠের বাইরে। না নাসির দা নেই এখানে, মৃণালদা রয়েছে, মৃণালদা মহারাষ্ট্রকার মৃণালদা। দেখতে পাচ্ছি জঙ্গলমহলের অনুকূলে থ্রো। লাইভটা যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। বল নিয়ে একবার চেষ্টায় ওখানে ব্লক করার চেষ্টায় স্টপার সিলভা। ততক্ষণে বল আমরা দেখতে পাচ্ছি আরো একবার আবার স্টিফেন, স্টিফেন থেকে সায়ন্তন পাইক গোলরক্ষক, সেখান থেকে গোলকিপার সায়ন্তন পাইক। আবার রিজমন্ড, একেবারে শুরু থেকে উভয় পক্ষের মধ্যে একটা গতির বিচ্ছুরণ আমরা দেখতে পাচ্ছি। এখন দেখবার যে প্রথমার্ধে ম্যাচের বয়স যেটুকু হয়েছে সেখান থেকে ইতিমধ্যেই চাপ সৃষ্টি করতে শুরু করেছে কাকদ্বীপ SD11 লাল জার্সির ব্রিগেড। তারা উত্তর দিক থেকে অপারেট করছে, এক গোলে লিডে রয়েছে তারা। দূরপাল্লার শট, সেই শটে কিন্তু গোলকিপারকে পরাস্ত করে তারা তাদের স্কোরলাইন এগিয়ে নিয়েছে। সুতরাং মানসিক স্থিতির কোনো প্রশ্ন নেই এই মুহূর্তে। তারাও চাইছে পরবর্তী সময় অবশিষ্ট সময়ে ইন্স্যুরেন্স গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের পক্ষে নিয়ে নিতে। উল্টো দিক থেকে সবুজ জার্সির পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল আদিবাসী একাদশ, তাদের যথেষ্ট দিকপাল সমৃদ্ধ খেলোয়াড় রয়েছেন মাঠে। তারাও আস্তে আস্তে করে পরিস্থিতি কিন্তু বিচার বিবেচনা করছে। আমরা নিশ্চিত যে পরবর্তী সময় একটা দুরন্ত লড়াই আমরা দেখতে পাবো, তার অপেক্ষায় আমরা রয়েছি। আর হাজার হাজার মানুষ আজকের এত রাত্রিরে যখন কিনা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। থাকবার কথা ছিল, দূর দূরান্ত থেকে আমরা সমস্ত কিছু বাধা পেরিয়ে আজকে মাঠে উপস্থিত মাঠে প্রচুর দর্শক। উল্লেখযোগ্য বিষয় যেটা না বললেই নয়, আজকে কিন্তু মায়েরাও তাদের পারিবারিক গৃহকর্ম ছেড়ে তারা মাঠে এসছে। এটা আবার ক্রিস্টোফার ভালো বল বাড়িয়েছে, ক্রিস্টোফার একটা বিশেষ প্রাপ্তি বলতে বলতে ততক্ষণে আরো একটি ক্রিস্টোফার ভালো বল বাড়িয়েছিল কিন্তু তিনি আবার সায়ন্তন পাইক গোলরক্ষক। কার্যকরী করতে পারলেন না বলকে। সায়ন্তনদা কিন্তু ভালো গোলরক্ষক, অনেক মাঠে দেখেছি, ভালো খেলেছে। সায়ন্তন বল তুলে নিয়ে দেখছেন সায়ন্তন পাইক করছেন, শট নিয়েছেন, একেবারে আকাশ ছোঁয়া শট, সুন্দর একেবারে মাপা শট, সরাসরি বাম দিকের চ্যানেল বরাবর খেলতে থাকা উইংস লাইন আপকে লক্ষ্য করে কিন্তু বলটি পাঠিয়েছিলেন। ওখানে বল নিয়ে তিনি বেরোতে পারলেন না, 1-1 বলো সরাসরি বলো। সেখান থেকে একটা থ্রো ইন, এবার কোনাকুনি আবার গোল, আরো একবার সুযোগ ছিল। ঠিক আছে, হ্যাঁ ওই তো রিসমান গোল করবে।
ভালো সুযোগ পেয়েছিল জঙ্গলমহল, সে জিতেন মুর্মুরা খেলছে। জিতেন নাম আপনারা জানেন যে জিতেন মুর্মুর এখানে খেলছে কিন্তু। সরি, ইসরাউল গোল করেছে, রিজমন না, কাকদ্বীপের ইসরায়েল। প্রথম সেট পিসে জঙ্গলমহল ইসরায়েলের করা গোল, ইসরায়েল কিন্তু গোল করেছে, রিজমন গোল করেনি। কাকদ্বীপ ST11 কাকদ্বীপ একেবারে একটা খেলা হচ্ছে পাথর প্রতিমা। ভালো আছি, ডিফারেন্ট একটা ব্লক 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ ST11। রয়েছে এই মুহূর্তে ইসরায়েলের করা গোলে মাটিতে দাঁড়িয়ে কাকদ্বীপ ব্লকে যারা প্রতিনিধি অন্তত ST11 তাদের কাছে একটা প্রেস্টিজিয়াস রাইট এখান থেকে আবার কিন্তু আক্রমণ কাকদ্বীপ ক্রিস্টোফার, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলমহল বল ছিনিয়ে দিয়ে সরাসরি ক্রিস্টোফার থেকে ইসরায়েল একটা মরিয়া প্রয়াস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার গোলকিপারকে পাস বাড়ানো হয়েছে, গোলকিপার বিরু সরাসরি ক্লিয়ারেন্স। এবারে বর্দাপুর মিলন সংঘ রয়েছে, নামবে কিন্তু মাঠে। সেখান থেকে ক্রিস্টোফার কি মিস করেছে, ক্রিস্টোফার কি মিস করেছে। আরো একবার বক্সের মধ্যে রাখবার চেষ্টায়, কিন্তু ওখানে রক্ষণের তৎপরতা। আক্রমণে কিন্তু জঙ্গলমহল, নিচের দিকের অংশে যেভাবে তারা বুনিয়াদি খেলা খেলছে, জিতেন মুর্মু, সেই জিতেন মুর্মু ভালো বল বাড়িয়েছে জিতেন। চ্যানেল থেকে সেন্টার আসতে পারে, সময় নিয়েছে, কিন্তু শর্ট নিলেন বডি, বিপক্ষের গায়ে লেগে বল চলে গেছে সরাসরি মাঠের বাইরে। এই জাতীয় শর্টগুলিকে আরো নির্ভুল করতে হবে, আরো মাপক পাস তুলতে হবে, আদারওয়াইজ কিন্তু সুযোগ তৈরি করা কষ্টকর। কারণ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট গোল করেই কিন্তু রক্ষণকে আঁটোসাঁটো করে ফেলবার একটা প্রয়াস নিচ্ছেন ST11 কাকদ্বীপ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সুযোগ পেতে হয় তাহলে একেবারে নির্ভুল পাস রাখবার একটা চেষ্টা চালিয়ে যেতে হবে জঙ্গলমহল। এখন আবার দেখতে পাচ্ছেন যে জিতেন মুর্মু, সেখানে জিতেন মুর্মুর কিন্তু বল দখলে রয়েছে। অত্যন্ত নাম করা খেপের মাঠের প্লেয়ার এই জিতেন, অভিজ্ঞতা সমৃদ্ধ খেলোয়াড়, আমরা তাকে জানি, অভিজ্ঞতার ভান্ডার কিন্তু তার যথেষ্ট দেব। এই জায়গায় দাঁড়িয়ে তার দলকে কিভাবে তিনি সহায়তা দিয়ে ম্যাচে ফেরত আনেন। ক্রিস্টোফার 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলরাম মান্ডি, বলরাম মান্ডি বল তুলে দিয়েছে, ভালো খেলছে কিন্তু জঙ্গলমহল, অ্যাটাকে যাচ্ছে। অজয় মুর্মু এবার সব আদিবাসী প্লেয়ার নিয়ে খেলছে, কিন্তু ভালো জায়গায় বলটি পেয়েছিলেন, আদিবাসী প্লেয়ার নিয়ে খেলছে কিন্তু এই যে জঙ্গলমহল, আদিবাসী জঙ্গল। সেই বর্দাপুর মিলন সংঘ নামবে এবছরও। জঙ্গলমহল আদিবাসী একাদশের সঙ্গে ফুটবলটা কিন্তু একেবারে আত্মপ্রান্ত সংযুক্ত। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা জানান দিচ্ছে, এক গোলের পশ্চাৎগমন থাকলেও তারা যে ফুটবলটা অত্যন্ত ভালোভাবে চেনেনি, সেটা কিন্তু আর বলবার অপেক্ষা রাখছে না। প্রত্যেক মুহূর্তে বিপক্ষের গোল বক্সের সায়ন্তন ভাই, চলছে, বলতে বলতে আরো একটি সুযোগ, সায়ন্তনদার ফিসটা হয়ে গেছে। এক্ষেত্রেও কিন্তু বল পলাশ খেলবে বলতে পারছি না, ইনসাইড অফ দ্য পলাশ এখনো পর্যন্ত নামেনি। প্যানিশরা হেরে গেছে, প্যানিশ বিবেক সিং এরা হেরে গেছে শতকের কাছে। আবার সায়ন্তন ভাই বলের দিকে চাদর পাখির মতো লক্ষ্য রেখেছিলেন, মানুষের জঙ্গলের মধ্যে দিয়ে বল চলে যেতে পারত জালের মধ্যে, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সায়ন্তনের বুদ্ধিদীপ্ততায় এবং তার সুতীক্ষ্ণ নজরে কিন্তু এক্ষেত্রে আবার আক্রমণে ST11, কাকদ্বীপ ST11। সুতরাং খেলার ফলাফল মাস্টার লাইন কিন্তু অপরিবর্তিত অবস্থায়। বাবাই আসেনি এখনো, দেখিনি। মাই লাস্ট ম্যাচটাই লাগলে বোঝা যাবে শেখ বাবাই আসছে কিনা। নৈশালকে মাঠ যেন একটা নান্দনিক পরিস্থিতি। আজকে দিনের শেষ খেলা কিন্তু, এরপরে
হবে শেষ করে। পুরো আয়োজন যেন একেবারে কানায় কানায় সুচারুরূপে করা হয়েছে, যা সত্যি অনবদ্য। নৈশালকের গতিস্তম্ভ থেকে ঝর্ণা কিন্তু নেমে আসছে, আর একেবারে মাঠ ধুলি ধূসরিত, যার উপরে আলোর রোশনি পড়ে যেন একেবারে মনে হচ্ছে সে তো শুভ্র একটা ক্যানভাস, যেখানে দিকপাল খেলোয়াড়রা প্রত্যেকটা মুহূর্তে তাদের মনুষ্যরা, তাদের স্কিল, তাদের স্পিড ভালো জায়গায় একটা কর্নার পেয়েছে বুঝিয়ে দিচ্ছেন। কাকদ্বীপ HD11 প্রতিভা কাপ 2025 কতটা প্রাণ, দারুণ একটা ফ্লিক মাথা দিয়ে কিন্তু করতে চেয়েছিলেন, হেডার ছিল একটা, কিন্তু এক্ষেত্রে গোলকিপার সপ্রতিভ ছিলেন। গোলকিপার পেরু হ্যালো দিয়েছিলেন বলো পাঁচ পাখির ভঙ্গিমায়, বলো। উড়ন্ত অবস্থায় এয়ারে বডি ভাসিয়ে দিয়েছিলেন। তবে বিধানদা এখানে বলতে হয় সিলভা অনেকটা ডিফেন্স ভাগ থেকে এগিয়ে যে প্রচেষ্টা চালিয়েছিল, সেই প্রচেষ্টা কিন্তু হয়তো আচ্ছা তোমাকে জানাবো, আমি কালকে সকালে ফোন করবো, খেলায় লাইভে আছি, বুঝতে পারছো? খেলায় লাইভে আছি, সকালে ফোন করবো, বুঝতে পারছো? গণেশরা জিতে আছে, গণেশ খেলেছে, গণেশ জিতে আছে। হ্যাঁ সঞ্জয় দা আমি ভালো আছি। গণেশরা খেলছে, সোনার বাংলার হয়ে খেলছে। 17 নম্বর জার্সি পরিহিত আরেকবার 10 নম্বর শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব ভার্সাস বর্ধাপুর মিলন সংঘ। শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব 11 কাকদ্বীপ ডান দিক থেকে কিন্তু একটা আক্রমণ তৈরি হয়েছিল, ওখানে ডিফেন্স লাইন ক্লিয়ারেন্স সতীর্থের উদ্দেশ্যে বল, বাম দিক থেকে আক্রমণে যার চেষ্টা, একটু ব্যাকপাস নিজেদের গতি দেখে নিচ্ছেন, সতীর্থদের দেখে নিচ্ছেন, দেখে নিয়ে আবারও একটু এগোনোর চেষ্টা। জঙ্গলমহল আদিবাসী একাদশে সরাসরি স্ট্রেট উদ্দেশ্য ছিল নিজেদের সতীর্থ দিকে, কিন্তু ওখানে বল দখলে লড়াই ছিল ইসরায়েলের করা গোলে SD11 কাকদ্বীপ এগিয়ে। বাম দিক থেকে আক্রমণে যার চেষ্টা জঙ্গলমহল আদিবাসী একাদশে, হ্যাঁ চ্যাম্পিয়ন ছিল গত বছর, রানার ছিল সোনার বাংলা। দেখা যাক এই সেট পিস থেকে কোন অভিজ্ঞতা তৈরি হতে পারে কিনা। আক্রমণ নিয়ে অর্থ থেকে জিতেনদা খেলছে তো 14 নম্বর 11 নম্বর জার্সি পরে খেলছে বলরাম মান্ডি। এই বলরাম মান্ডির কথা বলতে হবে, দীর্ঘকায় খেলোয়াড় জঙ্গলমহলের তনয়, ওখান থেকে কিন্তু বলরাম মান্ডি এবং জিতেন মুর্মু এরা খেলছে, কিন্তু সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন, এটা বৈধ নয়। বলরাম দা এবং জিতেন দা খেলছে। বলতে হয় আমরা বিভিন্ন ময়দানে দেখা দেখেছি এই জঙ্গলমহলের তনয় কিন্তু মাঠে কিন্তু নিজের দক্ষতা কিন্তু উজাড় করে তোলে, বল বসে 11 নম্বর জার্সি পরিহিত। সত্যিদা একটা কথা বলতেই হয়, আজকের জঙ্গলমহলের পক্ষে যারা প্রতিনিধিত্ব করছেন মাঠে, কে নেই আজকের মাঠে জার্সি নাম্বার 5 সুকুমার হাসদার মতো খেলোয়াড় রয়েছেন। এবারে কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গায়, সেখান থেকে তড়ি ঘড়ি কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে, এখানে অনেকটা এগিয়ে দ্রুত গতিতে ঢুকবার চেষ্টায় ক্রিস্টোফার ইসরায়েল একটি গোল তিনি করেছেন। দূরপাল্লার শটে সেই ইসরায়েল বল লক্ষ্য করে দৌড় শুরু করেছিলেন, কিন্তু বল খেলছে মিট করবার আগেই বল চলে গেছে বিপক্ষের পা ছুঁয়ে সরাসরি গোল লাইন অতিক্রম করে উত্তর দিকে। ফলত ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি যেটা বলছিলাম, সুকুমার হাসদা রয়েছেন অবিনাশ মুর্মু, জিতেন মুর্মু, বিটি মান্ডি, মানে একেবারে তারকা সমৃদ্ধ দল জঙ্গলমহল আদিবাসী একাদশ। আমি যে কথা বারে বারে এবং ডিফেন্স ভাগে মিরালদা বলতে হয়, আমরা যাকে দেখেছি বলরাম মান্ডি কিন্তু একেবারে চীনের প্রাচীরের মতো নিজের পক্ষটায় কিন্তু সামলায়, এটা কিন্তু তোমাকে বলতে হবে। বলরাম মান্ডি কথা বলতে বলতে আক্রমণে বাম পায়, দেখা যাক ওখান থেকে গোল তৈরি হতে পারে কিনা। ভালো শট ছিল কিন্তু জিতেন মুর্মুরের শট ছিল, জিতেনের ভালো শট ছিল, কিন্তু জিতেনদার ভালো শট ছিল। সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে 7 নম্বর জার্সিধারী বাবুয়া SD11 এর কাকদ্বীপের পক্ষে বলটি কিন্তু তিনি রাখলেন বটে। লক্ষ্য ছিল 12 নম্বর জার্সিধারী সতীর্থ খেলোয়াড় সৌরিক। বাংলা বলে তো ক্রিস্টোফার গালাগালি দিয়ে দিল, কিন্তু প্রতিহত ওখানে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এখনো পর্যন্ত জঙ্গলমহল আদিবাসী একাদশের একটা বল সুইচ ওভার করে আক্রমণে যাচ্ছে সৌরিক।
আবার জিতেন মুর্মু, জিতেনের ভালো পাস ছিল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ HD11 লাল কালার জার্সি পরে খেলছে, আর সবুজ কালার জার্সি পরে খেলছে এখনো পর্যন্ত কিন্তু জঙ্গলমহল আদিবাসী একাদশ। খেলা ফলাফল যাচ্ছিল প্রায় 1-0 স্কোর করে আক্রমণে যাওয়ার চেষ্টা। বলরাম মান্ডি আবার বলরাম মান্ডি তার সতীর্থকে আবার লেফট ব্যাক থেকে একটু সাজিয়ে দিচ্ছেন, নিজেদের দেখে নিচ্ছেন নিজের সতীর্থ, সেখানে 11 নম্বর যাচ্ছিল এই সতীর্থকে জিতেন কিন্তু আবার সাইড অফসাইড ট্র্যাপে চালিয়ে দিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসার। স্কোর লাইন 1-0 ইসরায়েলের করা বলে এই মুহূর্তে এগিয়ে SD11 কাকদ্বীপ। যারা আমাদের মাঠে আসতে পারেননি অবশ্যই তারা কাকদ্বীপ.com ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে চোখ রাখেন, সরাসরি সম্প্রচার হচ্ছে কাকদ্বীপ.com ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে। পায়ে মাসানো শট, ওখানে কিন্তু সঠিক জায়গায় খেলার ভালো ডিফেন্স। 1-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ HD11, জঙ্গলমহল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। বলরাম আবার বলরাম মান্ডি ওখান থেকে উদ্দেশ্য ছিল তার সতীর্থ খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিহিত রবিন মুর্মু, 5 নম্বর জার্সি পরিহিত সুকুমার হাসদা। সবুজ কালার জার্সি পরে খেলছে তোমার জঙ্গলমহল। তৈরি হয়েছিল ওখানে বিনালদা এই প্রচেষ্টা বারে লেগে গেল, একটা প্রয়াস, চমৎকার, দারুণ, ফ্যান্টাস্টিক। জঙ্গলমহলের ভালো পজিশন, অত্যন্ত জরুরি ছিল মেডিকেল খেলছে একদম এরকম একটা মুহূর্তে ক্রস বলের টাচ না হলে তার থেকেও কম যদি ভালো খেলে নিচে থেকে বলটা যেত তাহলে কিন্তু এক্ষেত্রে গোল একেবারে ডেফিনেটলি হয়ে যাওয়ার চান্স ছিল। 1-0 গোলে এগিয়েও যেভাবে জঙ্গলমহল একাদশের অগ্রগণ এবং তাদের যেভাবে তুমি বলেছিলে তাদের যে প্রচেষ্টা বা সাহসী আক্রমণ, একদিকে সুকুমার হাসদা, অন্যদিক থেকে বলেছিলেন যারা যারা আছে তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে তো গোল আসতে পারত ক্রস বারে নেগেটিভ ঠিক করে, পরে আবার একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেই সুযোগ যদি ফেরার করতো হয়তো পারতো, হয়তো সমতা বিকার হতে পারতো। যাই হোক, এই মুহূর্তে স্কোর লাইন 1-0 ইসরায়েল করা বলে আমরা সরাসরি আবার ম্যাচে ফিরছি। আমাদের সাথে মৃণালদা সরাসরি হিন্দিতে ধারাবির आए हुए सारे दर्शकों যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করো। बधाई और अभिनंदन के साथ ये जानकारी देने की कोशिश मैं करूंगा कि दक्षिण की ओर से खेलने वाले टीम आदिवासी एकादश और उत्तर की ओर से काकद्वीप SD11। इतने तक हम लोगों को पता चल गया कि एक गोल में लीड में है काकद्वीप SD11। হ্যাঁ, সবুজ সঙ্গ জিতেছে खिलाड़ी 2-0 গোলে 17 জিতেছে। गोल की वजह से एक गोल में आगे है काकद्वीप और बीच मैदान से आक्रमण करने के प्रयास में थी काकद्वीप SD11, लेकिन नाकामयाब रहे। वहां से बॉल सीधा पहुंच गया शांतन के पास, शांतन ने देखते 17 1-0 গোলে 2-0 গোলে জিতেছে 17। पहला अर्ध की खेल एक तरह से जंगल महल, बहुत सारे सितारे उनकी दल में मौजूद। মিঠুন অসাধারণ খেলেছে, আমতলার মিঠুন 70 টিমে। আবার জিতেন মুর্মু, खिलाड़ी 12 नंबर जर्सी पहने हुए खिलाड़ी বলরাম মান্ডি, लेकिन बॉल को रख नहीं पाई। বলরাম মান্ডি पूरब की ओर, यानी कि पूरब से सीधा चला गया मैदान के बाहर। मुझे लगता है वहां से थ्रो इन लिया जाएगा।
এমনই একটা সময় যখন কিনা প্রথমার্ধে প্রায় অন্তিমের দিকে দ্রুততার সঙ্গে ঘড়ির কাঁটা কিন্তু টিক 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 শুরুতেই গোল করেছেন কাকদ্বীপ এইচডি 11 দূরপাল্লার ফ্রি কিকে। ইতিমধ্যে জঙ্গলমহল আদিবাসী একাদশ তারা কিন্তু মানসিকভাবে একটু পিছিয়ে পড়েছেন, কারণ কি তারা একটা গোলের কিন্তু কনসিডারেশনে রয়েছেন, অর্থাৎ পশ্চাৎ গতি দেখুন আক্রমণ চালাচ্ছে। এবার কিন্তু ওই ডান দিকের চ্যানেলটাকে ব্যবহার করে সেন্টার বাড়াবার চেষ্টায় কিন্তু বলের গতি একটু বেশি থাকবার কারণে তিনি বলটি রিচ করতে পারলেন না। সতীর্থ দেওয়া বল এক্ষেত্রে রিচ করতে পারলে হয়তো একটা সুন্দর পাস বাড়াতে পারতেন। অপরদিকে অপেক্ষারত তার সতীর্থ খেলোয়াড় 12 নম্বর জার্সিধারী সৌরিকও কিন্তু একেবারে নিজস্ব ছন্দে পৌঁছে গিয়েছিলেন। এক্ষেত্রে কিন্তু কষ্ট পাঠাতে পারলেন না সায়ন্তনের হাতে। সায়ন্তন আক্রমণে যার চেষ্টা জঙ্গল আদিবাসী একাদশ, ওখান থেকে ইসরায়েল থেকে ক্রিস্টোফার, কিন্তু না ডিফেন্সের ক্লিয়ারেন্স, আবার ইসরায়েল ক্লিয়ারেন্স হলো না। ইসরায়েলের একটা শট, এই শটে কিন্তু পিরুকে পরাস্ত করা গেল না। কালুগতি করে সতীর্থের উদ্দেশ্যে বল শক্তিদার একদম লর্ড ইসরায়েল 10 নম্বর জার্সি পরিয়ে তো তার হেয়ার স্টাইলটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দারুণ একটা হেয়ার স্টাইল। আজকে এই বৈশালকে কিন্তু একেবারে সবার চোখ কাটছে, একদম নজর কাটছে ইসরায়েল। স্টিফেন স্টিফেন চটজলদি দূরপাল্লা শট স্টিফেন আবার ইসরায়েল ক্রিস্টোফার বেড়েছে দেখুন। অনেক সময় আচম্বিত শটে কিছুটা হলেও বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ কি যে মুহূর্তে শট নেওয়ার কথা ছিল না আবার স্টিফেন অনেক ক্ষেত্রেই বেশ অগোছালো হয়ে পড়ছে। রিজওয়ান আর স্টিফেনের লড়াই, এমনই কোনো আক্রমণে যাচ্ছে কিন্তু জঙ্গলমহল। আরো কোনো গোল ইসরায়েল তিনি তার জার্সিতে লেখাতে পারেন। জঙ্গলমহল 1-0 গোলে পিছিয়ে রয়েছে, কিন্তু ভালো অ্যাটাকে যাচ্ছে জঙ্গল। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় অবিনাশ মুর্মু। একদম তিনটে বিদেশির যে আমরা স্টিফেন্স, একদিকে ইসরায়েল একদিকে ক্রিস্টোফার। 10 নম্বর জার্সি পরে ইসরায়েল, 17 নম্বর জার্সি পরে স্টিফেন এবং 8 নম্বর জার্সি সম্ভবত 9 নম্বর জার্সি পরে ক্রিস্টোফার। এই তিনের যুগল মধ্যে কিন্তু আমরা একেবারে একজন হচ্ছে মিডিল, একজন লেফট উইং, রাইট ব্যাক, যেভাবে সামলাচ্ছেন তাদেরকে সত্যিকারে বলতে হয় যে এই যুগল মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে কাকদ্বীপ 11 তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে হবে। বলতে বলতে স্টিফেন্সের একটা এর উদ্দেশ্য ক্রিস্টোফার, ইসরায়েলের একটা শট ছিল দূর থেকে, যে কথা বলছিলে তুমি দূরপাল্লা শটে গোল করেছিল, কিন্তু পিরুকে কোনো রূপ পরাস্ত করা গেল না। নিজের সতীর্থদের উদ্দেশ্যে বল একেবারে যেন মনে হচ্ছে সেয়ান এশিয়ানের টক্কর। এই মুহূর্তে ট্রিপল আক্রমণের বিপক্ষে যারা বুক চিতিয়ে নিজস্ব দুর্গকে কিন্তু পাথরপ্রতিমাতে খেলা হচ্ছে। অমিত টুডু তাদের প্রশংসা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। আবার স্টিফেন, এটা কিন্তু নাথিং, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্কোর লাইনের। বলতে বলতে আক্রমণে ভালো বল তুলেছেন, আবার ইসরায়েল ভালো জায়গা থেকে ইসরায়েল গোল। সেই দক্ষতা যে কথা বলছিলাম, আরো একটা ইসরায়েল 1 সেকেন্ড হিরো অফ দিস টুর্নামেন্ট, ইসরায়েল 1 সেকেন্ড ড্রিম। ইসরায়েল তার বাম পায়ের যে শট, ইসরায়েল ভালো গোল করলো, এই মুহূর্তে ইসরায়েল ভালো গোল করলো। 3-0 গোলে এগিয়ে গেল ভালো গোল করলো ইসরায়েল। 2-0 এরপরে বর্ধাপুর মিলন সংঘ ভার্সাস শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব ভার্সাস বর্ধাপুর মিলন সংঘ। গত বছরের চ্যাম্পিয়ন দল বর্ধাপুর মিলন সংঘ নামে মাঠে। একটা জায়গায় চলে যাচ্ছে, বলতে বলতে মাঝমাঠ থেকে ডাউন টু দ্য মিডল আক্রমণে যাওয়ার চেষ্টায় রবি মুর্মু থেকে আবার এবার কিন্তু সৌরিকের সঙ্গে রবি মুর্মু বল নিয়ে বল দখলের লড়াই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝমাঠ থেকে আরো একবার রবি চলে এসছেন মাঝমাঠে, সেখান থেকে বল খেলেছেন বাম দিকে সৌরিকের বল লক্ষ্য করছেন, কাকে দেবেন, টাচ খেলেছেন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর জিতেন মুর্মু খেলোয়াড় জিতেন মুর্মু
জিতেন মুর্মু ঢুকছে, জিতেন মুর্মু তিনি ঢুকবার চেষ্টা করেছিলেন, কিন্তু যখনই জিতেন মুর্মুর পায় বল তখন এসডি একাদশ কাকদ্বীপ তারাও কিন্তু তার জন্য আলাদা প্ল্যানিং রেখেছেন। যখনই তার পায় বল সঙ্গে সঙ্গে ডাবল মার্কার দিয়ে তাকে একেবারে বন্দি করে ফেলছেন, আর যার কারণে ক্রিস্টোফারকে ফাউল করা হয়েছে। একটা কথা আমরা দেখতে পাচ্ছি যে তিন যে আমরা ট্রায়াঙ্গেল বলছিলাম, ক্রিস্টোফার, স্টিফেন্স এবং একদিকে ইসরায়েল কিন্তু অনেকটা নিচে নেব বল কিন্তু তারা অ্যাসিস্ট করার চেষ্টা করছে, অর্থাৎ তার এই যে গতি এবং সব থেকে বড় কথা যেখানে বলরাম মান্ডি, অমিত ঠুকরো এবং একদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি সুকুমার হাসনার মতো ডিফেন্স, তারা কিন্তু যেখানে চেষ্টা করে কাম্পা একটা দূরত্ব শট নিল বলতে বলতে তার দিক থেকে কিন্তু সেই ইসরায়েল কিন্তু এগিয়ে গেছিল। এই স্পেসটা দেওয়ার মধ্যে যে দেওয়ার ফলে যে খেসারতটা পেতে হলো 2-0 বলে তাদের একটা প্রস্তাব হলো বলতে বলতে আক্রমণে পাঁচবার থেকে নিজেদের অর্থ থেকে কিন্তু বল দখলে লড়াই, ওখানে কিন্তু সেই স্টিফেন ক্রিস্টোফার আবারও এখনো পর্যন্ত বিপদ কাটে। আবার ক্রিস্টোফার, স্টিফেন আবার ক্রিস্টোফার ভালো সুযোগ পেয়েছে। পিরু ক্লোজ করে যেভাবে ক্লিয়ারেন্স করলেন, সত্যিকারের কথা পিরুকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। বিধানদা একেবারে পিরু অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ কি তার বুদ্ধিমত্তার জোরেই কিন্তু এক্ষেত্রে ক্রিস্টোফারের মতো খেলোয়াড়ের পা থেকে বল কিন্তু ক্লিয়ারেন্স করতে সমর্থ হয়েছে। যাই হোক, বল চলে এসছে মাঝ মাঠে, যেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় জঙ্গলমহলের জনৈক খেলোয়াড়, সেখান থেকে বল স্ন্যাচ হয়ে চলে সরাসরি মাঠের পশ্চিম দিকের প্রান্তে, যেখান থেকে সৌরিক বল তুলে দিতে পারেন। এবার একটা ফলস দিয়ে বল ছেড়ে দিয়েছিলেন, পেছনে একেবারে বাদ পাখির মতো অপেক্ষায় ছিলেন ইজাউল, কিন্তু সে বল ধরতে পারলেন না এক্ষেত্রে, যার কারণে বল চলে এসছে উত্তর দিকের অর্থে। সেখান থেকে আরো একবার লাইভটা যারা দেখছেন বেশি শেয়ার করবেন। ডান দিক বরাবর আক্রমণ সংগঠিত করবার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলতেই হয় শক্তিদার, আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত গম্ভীর হয়ে যাচ্ছে। ফার্স্ট হাফে অন্তত সূচনা সূচক গোল বলুন কিংবা প্রারম্ভিক গোল জঙ্গলমহল একাদশকে কিন্তু করে উঠতেই হবে, আদারওয়াইজ সেকেন্ড হাফের যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যেতে পারে। বলতে বলতে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় সৌরভ পেয়েছেন ভালো শট, ভালো কথা বলতে বাম্পার যে শটটা নিচের গোলকিপার অনেকটা ক্লোজ করেছিল, সৌরভ যদি একটু ক্রসটা আরো একটু যদি ভালো জায়গায় রাখতে পারতো, কিন্তু সঠিক তো ওখানে জিতেন মুর্মু পৌঁছে গেছিলেন, কিন্তু তাহলে একটা বিপদ তৈরি হতে পারতো। যাই হোক, এক্ষেত্রে কোনো বিপদ তৈরি হয়নি। বিনান্দা একদম তাই। একটু দেখবেন রেফারি একটু দেখবেন। 2 মিনিট অ্যাডেড টাইম, অতিরিক্ত 2 মিনিট খেলা হবে। এই জায়গায় সেন্স অফ আর্জেন্সি হিসেবে জঙ্গল মহলের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখবার পেরুরাতে বল আর হাজার হাজার মানুষ যারা সত্যি আমি অভিভূত, আমি বহু জায়গায় গিয়েছি বটে, কিন্তু এরকম শৃঙ্খলাবদ্ধ ভাবে এত রাত্রিরে একটার পর একটা ম্যাচ যেভাবে মানুষকে যাচ্ছেন, তার থেকে কথা বলতেই হয় কিংবা স্বীকার করতেই হয় পাথুরির মানুষ সত্যি ফুটবল ভালো বল প্রতি তাদের অনুরাগ তা কোনো ভাষায় এক্ষেত্রে যথেষ্ট। এক কথায় বেরোচ্ছে, দেখুন ভালো বল বাড়িয়েছে, কি গোলের সুযোগ, ভালো খেলছে জঙ্গলমহল, কিন্তু গোল করতে পারছে না, গোল করার নেই তাদের, তাই মারছে। স্কোর লাইন 2-0। সুকুমারের কাছ থেকে এই ধরনের শট কিন্তু আমরা আশা করি, একটা শট 2-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ এসডি 11। হয়তো সমঝোত গড়াচ্ছে জঙ্গলমহল আদিবাসী একাদশ, যে কথা তুমি বলেছিলে ফার্স্ট হাফে যদি তারা একটা গোল করে অন্তত তাদের যদি কাভারেজটা করে রাখতে পারতো, তাহলে সেকেন্ড হাফে গিয়ে লড়াইটা অনেকটা সহজ সাধ্য। একদম আজকে তার দিন মানে ভাবনা চিন্তা করে শটটা নিয়ে পরে বক্সে রাখতে পারলে তাহলে গোলকিপার সায়ন্তনকে কিন্তু একটা পরীক্ষার সামনে ফেলতে পারছে। কিন্তু তা হলো না, একেবারে এলোমেলো শট সরাসরি মাঠের বাইরে। ফলশ্রুতিতে বলা যায় স্কোর লাইন কিন্তু একেবারে আনচেঞ্জড অবস্থায় রয়েছে, অর্থাৎ 2-0 করবেন 2-0 অবস্থায়।
এই আগের ম্যাচটা কি হচ্ছে, কানে খেলছে না গোল করছে। বিজয়ের রথ কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বলতে বলতে এই মুহূর্তে আরো একবার ক্রিস্টোফারের পা থেকে সব ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। এস্টিলিভার ক্রিস্টোফার বল রেখেছিলেন তার সঠিক, কিন্তু ওখানে কিন্তু হেড করে বল বাইরে বের করে দেওয়ার চেষ্টা ছিল, কর্নার সম্ভবত। পৌঁছে গিয়েছিলেন আরেক টাইমে খেলা চলছে 2 মিনিট। লর্ড ইজরায়েল না, লোক প্রচুর প্রচুর লোক। কে বলেছে লোক কম? লোক দেখো কত লোক দেখেছো। আবার একটা বিপদ তৈরি হতে পারে। চারিদিকে টিপটাপ লোক, লোক প্রচুর টিপটাপ। বসার জায়গা পায়নি, লোক উপরে উঠে গেছে। সম্ভাবনা কিংবা সুযোগ তারা তৈরি করতে পারে কিনা কাকদ্বীপ SG11। কাকদ্বীপ SG11 প্রথম থেকেই কিন্তু একটা সংগঠিত খেলা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, বাট টিম বলতে যাবো যায় পারস্পরিক বোঝাপড়া। আমার প্রত্যেকটা পাটে পাটে লাইভ হবে, ওই জন্য আমারটা কোনো বুঝতে পারবো না। আপনার ক্রিস্টোফার, সেই সঙ্গে স্টিফেন্স ত্রিফলা আক্রমণে বারে বারে বিক্ষত করে তুলছে। আইসো করো, আমি পালিয়ে তোমরা মোবাইল লাগাও করো। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে। একটা ভালো জায়গা থেকে সেট পিস মেডিকেল অ্যাসিস্ট নাকি রিকি যাক সুস্থ ফিরেছেন। 17 নম্বর জার্সি পরে ক্রিস্টোফারকে আমরা, স্টিফেন্সকে দেখছি সাথে 6 নম্বর জার্সি পরে তো আমরা 6 নম্বর ছোট্ট স্টিফেন্স এবং ছোট্ট। দেখা যায় কি শট নেয় স্টিফেন বল ওঠার চেষ্টা, ভালো বল তুলেছে। কিন্তু সঠিক জায়গায় বল রাখতে পারলে নৌকা থেকে 7 নম্বর জার্সি পরে প্রথমার্ধের খেলা ক্লিয়ারেন্স করার সাথে সাথে রেফারি হুইসেল দিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের খেলা শেষ। আর এই নির্ধারিত সময়ের খেলার ফলাফল স্কোর লাইন 2-0 গোলে জিতে রয়েছে কাকদ্বীপ SG11। লাল কালারের জার্সি পরে খেলছে, তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শক দেখুন, মাঠে প্রচুর দর্শক। সরাসরি আপনারা কাকদ্বীপ.com ফেসবুক পেজ স্পোর্টিং ক্লাব বনাম মিলন সংঘ বরদাপুর। এটা কিন্তু ভালো কর্মকর্তাকে বলছি আপনারা জঙ্গলমহল খেলছে ভালো, কিন্তু গোল করতে পারছে না। ভালো খেলছে কিন্তু গোল করতে পারছে না জঙ্গলমহল। এরপরে খেলা খেলছে ভালো কিন্তু গোল ভালো হচ্ছে। দুই দলের কর্মকর্তাকে বলছি খেলা কিন্তু খেলছে, আপনাদের খেলোয়াড় 2-0 গোলে তালিকা আমাদের অফিসিয়াল টেন্টে জমা দিয়ে যাবেন। ভালো খেলছে কিন্তু বলরাম দ্বারা, কিন্তু কিছু করার নেই। ব্যাড লাক, গোলে যারা স্ট্রাইকার খেলছে গোল করতে পারছে না। ভালো খেলা হচ্ছে, গোলে কত মজা, দ্রুত চালাও দলটা সাজা, বল ঘুরছে মাঠের মাঝে, হৃদয়ে ইচ্ছে নাচে সাজে, পাগল প্রতিমা কাপ জিতলো সবাই, জঙ্গলমহল জানতে বিশ্বটাই ভাষায় ভাষায়। আর এবারে বলরাম দা রয়েছে, জিতেন দা রয়েছে,
জিতেন মুর্মু রয়েছে, খেলছে ভালো কিন্তু গোল আসছে না। জিতেন 2-0 গোলে পিছিয়ে রয়েছে। ইয়াং প্লেয়াররা ভালো খেলছে, ইয়াং লাইভটা দেখছেন শেয়ার করুন। একটা জঙ্গলমহল অনেক গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি, ভালো খেলছে জঙ্গলমহলের টিম, কিন্তু খুব ভালো খেলছে। গোলে পিছিয়ে থাকলে কি হবে, কিন্তু খেলছে ভালো। জঙ্গলমহল আদিবাসী একাদশ সরাসরি চোখ রাখবো কাকদ্বীপ.com এবং ইউটিউবে। যারা লাইভ দেখছেন গঙ্গাসাগর ব্লগে ফেসবুক পেজটি ফলো রাখবেন। ইসরায়েল দুটো গোল করেছে, বডি দেখুন, ক্রিস্টোফারের বডিটা দেখুন। ইসরায়েল কিন্তু দুটো গোল করেছে, 2 গোল ইসরায়েল। সায়ন্তন ভাই এরা কাকি 11-এর টিম। ভালো খেলা হচ্ছে, স্টিফেন খেলছে, ইসরায়েল খেলছে, সায়ন্তনদা খেলছে। রয়েছে 2-0 গোলে এগিয়ে রয়েছে। আবার ফুটবল মানে একবার নেমে গেলি জিতবে রে শীতল, আমরা কি একসাথে ভালো প্রতিভা কমিতে জিততে। যারা লাইভটা দেখছেন শেয়ার করুন। এরপরে বদরাপুর মিলন সংঘ ভাষা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু নামবে, আর 2-0 গোলে পিছিয়ে রয়েছে। আপনারা জানেন যে জঙ্গলমহল 2-0 গোলে পিছিয়ে রয়েছে, আর 2-0 গোলে এগিয়ে রয়েছে কাকদ্বীপ SB11। ভালো থাকবেন। এটা 11 সাইড মাঠ, 11 সাইড মাঠ। আবারও আসছে বিখ্যাতের লাইন নিয়ে। হ্যালো, যিনারা বনসমনগর কিংবা সিদ্ধনগর বা জিপ্লট থেকে খেলা দেখতে এসছেন, আমাদের অশ্বিনী মাইতির খেয়া 11টার সময় ছাড়বে। আপনারা যারা যারা বাড়ি ফিরতে চান 11টার সময় পাথর প্রতিমা ঘাট থেকে খেয়া ছাড়বে, আপনারা যথাসময় পৌঁছে যাবেন। এবং সেই সঙ্গে আরেকটি ঘোষণা, প্রতি বছরের ন্যায় আমাদের এই বছরও থাকছে দর্শকদের জন্য পুরস্কার লাকি ড্রয়ের মধ্য দিয়ে। আমরা আগামীকাল সেমিফাইনাল শুরু হওয়ার সাথে সাথে আপনাদের কাছে আমরা 4টি বক্স পাঠাবো, যে 4টি দল আগামীকাল সেমিফাইনাল ম্যাচ খেলবে। আমাদের সেমিফাইনালের হাফ টাইম পর্যন্ত আমরা আপনাদের পছন্দ মতো টিমের নাম আপনারা ড্রপ বক্সে ফেলবেন, এবং আমরা ফাইনাল ম্যাচের পরেই আপনাদের মধ্য থেকে আমরা 13 জনকে পুরস্কৃত করব। বলতে বলতে প্রান্ত পরিবর্তন করে আক্রমণ শুরু হয়েছে ওখানে, কিন্তু ক্রিস্টোফার সম্ভবত ইসরায়েলকে আমরা মাঠে পড়ছি। ইসরায়েল অথবা ইসরায়েলের সাথে সম্ভবত মেডিকেল বলরাম মান্ডি, একটু মিনালদা ওখান থেকে হয়তো দেখতে পাচ্ছে।
এই মুহূর্তে প্রান্ত পরিবর্তন করে একদিকে জঙ্গলমহল আদিবাসী একাদশ উত্তর প্রান্ত থেকে তারা আক্রমণ তৈরি করার জন্য প্রস্তুত, অপরদিকে দক্ষিণ দিক থেকে ST11 কার্তিক তারা প্রস্তুত আক্রমণ। আমাদের মঞ্চের বাঁ পাশে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে, এই জায়গায় কোনো পুরুষ বন্ধু কেউ যাবেন না, অনুরোধ জানাচ্ছি। মঞ্চের বাঁ পাশের জন্য মহিলাদের জন্য এইটুকু জায়গা আমরা সংরক্ষিত করে রেখেছি। এখানে যে সমস্ত পুরুষ দর্শকবৃন্দ গেছেন আমরা অনুরোধ করছি আপনারা ওখান থেকে সরে গিয়ে অন্য পাশে খেলা দেখুন। একদম আমরা প্রত্যেককে অনুরোধ করছি আমাদের নির্ধারিত যেসব জায়গায় যাদের জন্য নির্ধারিত আছে বা আমরা দেখেছি সেই জায়গাগুলো তাদের জন্য ব্যবহার করার জন্য আমরা প্রত্যেকের কথা মাথায় রেখে প্রত্যেকের জন্য আমরা সেই সমস্ত নির্ধারিত আসন বা নির্ধারিত জায়গা ঠিক করেছি। তাই অবশ্যই প্রতিবারের মতো এবারেও আপনারা আমাদেরকে ঠিক সহযোগিতা করবেন, এটাই আমরা কামনা করি। মাঠের মধ্যে একটু আমরা দেখতে পাচ্ছি আমি ধরবো কি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি পাথর প্রতিমা কাপ 2025-এর মাঠের চারিদিকে আবাল বৃদ্ধ বনিতা 10 থেকে 80 যারা দর্শক আছেন, এত প্রিয় দর্শক, তাদেরকে পাথর প্রতিমা কাপ 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আপনারা এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে বসে বসে যেভাবে আপনারা খেলা উপভোগ করছেন আপনাদেরকে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা পাথর প্রতিমা কাপ 2025-এর পক্ষ থেকে। যারা লাইভটা দেখছে বেশি বেশি শেয়ার করো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, লাল কালার জার্সি করে এসেছে কাকদ্বীপ ST11, তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। কোয়েলের বাজার এবং রাক্ষসখালী, কোয়েলের বাজার এবং রাক্ষসখালীর নৌকো আপনারা ঠিক 11:30টার সময় ছাড়বে, সার্ভিস ঘাট থেকে ছাড়বে। সার্ভিস ঘাট থেকে কোয়েলের বাজার এবং রাক্ষসখালীর নৌকো আপনারা পেয়ে যাবেন, আপনারা যথাসময় পৌঁছে যাবেন সার্ভিস ঘাটে। একদম পাথর প্রতিমা রাজলক্ষ্মী নৌকো, একদম পাথর প্রতিমা কাপ 2025-এর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা। আপনারা সুদীপ্তর কাছ থেকে অ্যানাউন্সমেন্ট শুনলেন, অবশ্যই আপনারা চিন্তিত হবেন না, আপনাদের জন্য নির্ধারিত কমিউনিকেশন আমরা ঠিক করে রেখেছি। আপনারা এই খেলা উপভোগ করুন, সাথে আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নির্ধারিত সময় গ্রহণ করুন। বিনাল না আবার এখানে কিন্তু একটা প্লেয়ার অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ শক্তিদা, কথায় কথায় কিন্তু বিরতির সময় পেরিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। এখনো অগণিত মানুষ যেভাবে খেলার মাঠে ভিড় জমিয়ে রেখেছেন তা একটা অভূতপূর্ব পাওয়া আমাদের ক্ষেত্রে। এই অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণরূপে সার্থকতার দিকে যাচ্ছে, তা কিন্তু তাদের দেখলেই আমরা বুঝতে পারি। দূর দূরান্ত থেকে দর্শক মন্ডলী এসছেন, তারা তাদের যাতায়াতের কথা প্রায় মাঝে মধ্যেই আমাদের মাইকিং চলছে। ভবিষ্যৎ অন্ধকার সাবধান, যেতে চান তারা অবশ্যই আমাদের প্রচারের দিকে খেয়াল রাখবেন। বলতে বলতে আক্রমণে যাওয়ার চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি ওখানে জিতেন মুর্মু পেছন দিক থেকে ধাক্কা আসছে। দুটো টিম দুদিক দিয়ে আসছে, একটা হচ্ছে বর্ধাপুর মিলন সংঘ ভাষা দক্ষিণ শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ শিবগঞ্জের টিম আসছে। কারণ তাদের যে ব্যাপ্তি, ফুটবলে যে সুনাম, সেটা ধরে রাখতে হলে দ্বিতীয়ার্ধে কিন্তু একটা লড়াই তাদেরকে লড়ে দিতে হবে আজকের সমর্থক সভ্য কর্মকর্তাদের জন্য। দুটো টিম কিন্তু ভালো হচ্ছে, বরাবর আক্রমণে উঠবার চেষ্টায় কাকদ্বীপ লোক দেখো, লোক দেখো, এই টিম আইসিডের লোকটা আইসে দেখো দক্ষিণ শিবগঞ্জে, সেই সমর্থক আইসে এবং তৎপরতার সঙ্গে সেই একদম এই কর্নার থেকে দেখা যায় কোনো সুযোগ তৈরি করতে পারে। তবে ইসরায়েলের প্রশংসা করতে যত সময় করাচ্ছে, ইসরায়েল কিন্তু তার যে মুন্সিয়ানা, তার যে দক্ষতা, সেটা কিন্তু তাদের সমর্থক বা দর্শকদের দেখুন। ইসরায়েল ওখান থেকে বলটি ভাসি দক্ষিণ শিবগঞ্জ ভার্সাস বর্ধাপুর মিলন সংঘ খেলা হবে, কিন্তু ডিফেন্স এখানে বল পেলেন
বল আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখান থেকে একটা রেড, ওটা মানে বড়দাবু এই অর্ধ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা SDL স্বেচ্ছাসেবক যারা আছো মূল মঞ্চের কাছে মূল গেটের কাছে চলে এসো। স্বেচ্ছাসেবক যারা আছো মূল গেটের কাছে চলে এসো। তুলে দিয়েছেন। এবার কিন্তু বলটি মিট করবার আগেই আরো একবার হুইসেল বাজিয়ে জানিয়ে দিলেন সম্ভবত অবশ্যই, এবং যার কারণে বল তুলে দিয়েছেন 13 নম্বর জার্সিধারী গোলকিপার সায়ন্তন। তাকে কিন্তু সুতরাং মেদিনীপুরের জঙ্গলমহলের টিম ভালো গোলকিপার যখন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যায় খেলছে ভালো জঙ্গলমহল, কিন্তু গোল করতে পারছে না। বোঝা যায় 2-0 বলে পিছিয়ে আছে। যাতে করে তৈরি করতে না পারে বিপক্ষের দল অর্থাৎ ST11 কার্ডিফ কে সতর্ক থাকতে হচ্ছে। প্রশাসনিক আধিকারিক যিনারা আছেন মূল গেটের কাছে আপনারা একটু পৌঁছে যান। প্রশাসনিক আধিকারিকরা যিনারা আছেন মূল গেটের কাছে একটু পৌঁছে যান। টিম আসছে, তাদেরকে আসার ব্যবস্থা করে। এই ছোট ছেলেরা কেউ যাবে না, তোমরা ছোটরা যাবে না, কেউ বসে গত বছরের চ্যাম্পিয়ন দল বড়দাবু চুপচাপ বসে থাকো। আমরা আমাদের কমেন্ট্রি বক্স থেকে দেখতে পাচ্ছি যে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে নিয়ে পরবর্তী দল পাথর প্রতিমাতে অংশ নেওয়ার জন্য একটি দলের কিন্তু বড়দাপুর মিলন সংঘ চলে এলো। বড়দাপুর মিলন সংঘ, বড়দাপুর মিলন সংঘ বড়দাপুর মিলন সংঘ গতবারের চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়ন তারা কিন্তু মাঠে আসছে একেবারে সমসজ্জায় সজ্জিত হয়ে এবং প্রচুর সমর্থক নিয়ে একেবারে বর্ণালী শোভাযাত্রা। তাদের উপস্থিতি চোখে পড়বার মতো সত্যি পাথর প্রতিমা কাপ এর জন্যই অনন্য, এর জন্যই স্বতন্ত্র, এই জন্যই তো মানুষ সারা বছর ধরে একেবারে আক্রমণে সরাসরি সরিয়েছেন। এক্ষেত্রে যদি উল্টো দিক থেকে যিনি ওয়েক্স লাইনে খেলছেন তিনি যদি আরেকটু ফাস্ট হতে পারতেন তাহলে কিন্তু ভালো হতে। এক্ষেত্রে তা হয়নি, একটা সুবর্ণ সুযোগ আরো একবার বলতেই হচ্ছে হাতছাড়া হয়ে গেল। জঙ্গলমহল বারবার আক্রমণে আছে, গোল করতে হয়েছিল। যদি তার উইক্স লাইনে যদি সতীর্থ খেলোয়াড় পৌঁছতে পারত সুযোগ তৈরি হতে পারত। যাই হোক, যত সময় কিন্তু ভালো প্লেয়ার জঙ্গলমহল আদিবাসী একাদশ তাদেরকে খেলায় ফিরতে হবে। দ্বিতীয়ার্ধের প্রায় অনেকটা সময় খেলা অতিবাহিত হয়ে গেছে। এই অনেকটা সময়ের মধ্যে তারা যে সুযোগ তৈরি করছে খ্রিস্টপারের প্রচেষ্টায় এবং ইসরায়েলের প্রচেষ্টায়, সেক্ষেত্রে জঙ্গলমহলের কিন্তু সেই রকম একটা সুযোগ এখনো তৈরি করতে পারেনি। দেখা যাক, ডান দিক থেকে ট্রেন করে আক্রমণে যাওয়ার চেষ্টা জঙ্গলমহল আদিবাসী একাদশ। ব্যাক করে সতীর্থকে বল দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু ওখানে হিট করে বল দিয়ে দিয়ে সতীর্থ বল সঠিক জায়গায় থাকলো। ওই তো দুষ্টু, ওর নাম দুষ্টু। দুষ্টু আক্রমণে ST11 কার্ডিফ সৌরিক ওখানে সম্ভবত স্টিফেন কিন্তু বল নিয়ে ইসরায়েল, কিন্তু বল ওখান থেকে দিয়ে দিলেন। বল নিয়ে বেরিয়ে আসার চেষ্টা জঙ্গলমহল। কোথায় রাখলেন, সঠিক জায়গায় বল রাখতে পারলেন না। সবাই জানে গঙ্গাসাগর ব্লক। এই মুহূর্তে প্রত্যেকটা পাস কিন্তু নির্ভুল হতে হবে, আদারওয়াইজ তার খেসারত নিতে হবে। যেতে মর্ম বল বাড়িয়েছেন সরাসরি তার সতীর্থ লেফট ব্যাককে সরাসরি তুলে দিয়েছেন একটা ভাসানো বল বক্সের উপরে। এই মুহূর্তে পাথর প্রতিমাতে খেলা আছে, পাথর প্রতিমার কলেজ মাঠে, পাথর প্রতিমা কাপ 2025। বিপদসীমার মধ্যে কিন্তু শেষ পর্যন্ত রেফারি সাহেবের হুইসেল, কর্নার আর কর্নার কিকের নির্দেশ দেওয়া হয়েছে। একদম একটু দেখবেন রেফারি মশাই। প্রথম পুরস্কার রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা রূপোর ট্রফি, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার সুদৃষ্ট ট্রফি সহ 40,000 টাকা করে। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এটি। কর্নার কিন্তু কোথায় রাখলেন এই কর্নারটি? বিনাদা এইসব ক্ষেত্রে এই ধরনের ভুল চুক খ্রিস্টপার দেখতে পাচ্ছি, যে মোটালে গোল্ডেন ST11 এর খ্রিস্টপার। পিছিয়ে থাকার একটা স্বাভাবিক চাপ থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবলের আসরে কিন্তু পেশাদার খেলোয়াড়দের ন্যাচারাল ভাবে কিন্তু প্রেশারটা জঙ্গলমহল কিন্তু প্রেশারটাকে ক্যারি করা উচিত। ভালো খেলছে, গোল করতে পারছে না, কিন্তু কাজের কাজ ST11 গোল করে দিয়েছে। আমি বারে বারে বলছি
যাদের মনসিয়ানা, যাদের স্কিল, যাদের ড্রিবলিং, তাদের বল রিসিভিং পাওয়ার, এগুলো নিয়ে ডাউট নেই, কিন্তু তারাও যেন কোথাও নিজেদেরকে গুটিয়ে রাখছেন, ভুল করে ফেলছেন, ঠিক একেবারে ক্রুশিয়াল সময় পাসগুলো খেলবার সময় ভুল পাসগুলো ফেলছেন। চেঞ্জ আছে, চেঞ্জ আছে, একটা চেঞ্জ আছে দেখো। চলো চলো, সুকুমার 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 আউট ইন বিকাশ। সুকুমার একটু তাড়াতাড়ি আসতে হবে। সুকুমার হাসদা আউট ইন বিকাশ 3 নম্বর জার্সি পরে। এই পরিবর্তন কাজে লাগতে পারে কিনা দেখলাম, তবে প্যাভিলিয়নটা সুকুমার হাসদার প্রতি দল ভরসা রাখলো না। অত্যন্ত তরুণ খেলোয়াড় বিকাশ মুর্মুকে, গতির কাছে দেখা যাক কিরকম সম্ভাবনা তৈরি হয়, সেটা আমরা অবশ্যই দেখবো। মাইকে এই কথাটা বলে সরাসরি এখনো পর্যন্ত স্কোর লাইন 2-0। এই মুহূর্তে বল সরাসরি উত্তর পশ্চিম কোনাকুনি অঞ্চল কর্নার এরিয়া থেকে কিন্তু শট নেওয়া। কার কার খেলা? লাল কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ ST11 এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে জঙ্গলমহল। এই পর্যন্ত স্কোর লাইন 2-0, ইসরায়েল 2-0। একটা পরিবর্তন দেখলাম, সুকুমার হাসদা মাঠের বাইরে, আবার স্টিফেন ভালো বল নিয়ে গেছে। স্টিফেন চেষ্টা শেষ পর্যন্ত ছাড়িয়ে কিন্তু বল বাড়িয়েছিলেন বক্সের মধ্যে, কিন্তু এক্ষেত্রে কার্যকরী বিশেষ কিছু ভালো বল নিয়ে যাচ্ছে জঙ্গলমহল। কোথায় রাখলো জঙ্গলমহল? বলটি এত স্লো, যার কারণে তার সতীর্থ খেলোয়াড়ের কাছে পৌঁছবার আগেই কিন্তু বিপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়, অর্থাৎ ST11 কাকদ্বীপ সেই বল চটজলদি বল চলে গেছে সরাসরি মাঠের বাইরে। ওটা বর্দাপুর মিলন সঙ্গে যারা লাল জার্সিতে মাঠের দক্ষিণ দিক থেকে অপারেট করছেন, ইতিমধ্যেই কিন্তু তাদের চূড়া গোলে এগিয়ে, অর্থাৎ তার দেওয়া গোলেই কিন্তু তারা এগিয়ে রয়েছে। তাদের শরীরী ভাষা বলে দিচ্ছে যে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছে সময়ের সাথে সাথে। বলতে বলতে মাঝমাঠ থেকে সরাসরি জার্সি নাম্বার 12 সৌরিককে বানানো হয়েছে। সৌরভ বাম দিকে চেনে, সে ভাবে চেনে, সেখান থেকে পুরোপুরি বক্সের মধ্যে ঢুকে পড়বার চেষ্টায়, কিন্তু ওখানে ডিফেন্সিভ ব্লকারের জন্য তিনি ঢুকতে পারলেন না, ওখানে তাকে পা করে দেওয়া হয়েছে। স্কোর লাইন 2-0। লাল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ ST11, তারা 2-0 বলে এগিয়ে রয়েছে। আর সবুজ কালার জার্সি পরে খেলছে জঙ্গলমহল, তারা 2-0 বলে পিছিয়ে রয়েছে। যখন জঙ্গলমহল একাদশ বেরোবার চেষ্টা করছে, ঠিক তার প্রাক মুহূর্তে আরো একবার সম্মত কারণে সেখান থেকে ফ্রি কিকের সুযোগ ST11 কাকদ্বীপ। রিকি এবং সৌরিক স্থান পরিবর্তন করে এই মুহূর্তে রিকি এই সেট পিস থেকে অনেকটা এলোমেলো ক্রসবার উচিত বল, এখানে কিন্তু কোনো বিপদ তৈরি হলো। অ্যাকচুয়ালি বক্সের মধ্যে রাখতে চেয়েছিলেন, একটা দুরন্ত ফ্লোটার রাখবার চেষ্টায়, কিন্তু বলটা আমার বাড়ি গঙ্গাসাগর জোরে হয়ে যাওয়ার কারণে ক্রসবার উচিত মাঠে, যেখান থেকে জিতেনের পায় বল। জিতেন লক্ষ্য করছেন সরাসরি বল সুইচ করে দিয়েছেন পূর্ব দিকের প্রান্তে, সেখান থেকে ক্রমে কখনো পূর্বে কখনো পশ্চিমে বল ক্ষেত্রে যাওয়া আশা করছে জঙ্গলমহলের খেলোয়াড়দের মধ্যে। এখনো পর্যন্ত বক্সের মধ্যে ক্রিস্টোফার পৌঁছানো যায়নি, সেখান থেকে ক্রিস্টোফার অত্যন্ত পরিশ্রমী বলরাম মান্ডি খেলছে। সেই সঙ্গে আরো একজন খেলোয়াড় স্টিফেন্স। এই তিনজন বিদেশি খেলোয়াড়ের কথা স্পেশালি বলতেই হবে, তারা কিন্তু নজর কাটছে, দলের হয়ে দায়িত্ব সামলাচ্ছে। আমি যখন কথা বলছি ততক্ষণে আরো একবার বল চলে গেছে মাঠের বাইরে। এবার কর্নার কিকের নির্দেশ। এখন প্রশ্ন, এই কর্নার কিক থেকে জঙ্গলমহল একাদশ পারবে কি তাদের অনুকূলে সাকসেসটাকে এক প্রকারে ছিনিয়ে নিতে? জঙ্গলমহল মেদিনীপুরের টিম, একদম মাঠের মেদিনীপুর জঙ্গলমহল কাতারে কাতারে দর্শক সমর্থক, অনেক সুযোগ পাচ্ছে জঙ্গলমহল, কিন্তু গোল করতে পারেনি। ভালো ভালো সুযোগ পাচ্ছে, গোল করার নেই জঙ্গলমহল। আর একজনের জিতেন মুর্মু অফসাইড।
এরপরে কিন্তু ভালো খেলা রয়েছে বর্দাপুর মিলন সংঘ, গতবারে চ্যাম্পিয়ন দল এরপরে খেলবে, সেটাও পাটে পাটে লাইভ আসবে, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ। অবশ্যই নজর রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। যখনই সম্ভাবনা তখনই অপশন, এই জাতীয় ভুল চুকগুলো কিন্তু কম করতে হবে। পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু হাতের বাইরে যাচ্ছে। এখন দেখবার সেই জায়গায় দাঁড়িয়ে শান্তন নিচ্ছেন শট কাটলি পেস্টি 11-এর দক্ষিণ দিকে সেন্টার সার্কেলের কাছে বল, যেখান থেকে বল লেগোবার চেষ্টায় জার্সি দাঁড়িয়ে সেই যার পেয়েছে সলিড, লাগবে সলিড, একেবারে শিকারের মতো দৌড়চ্ছেন। প্রথম থেকেই একটা দুরন্ত এনার্জি তার কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। প্রশংসার দাবি রাখে তার প্রত্যেকটা প্রয়াস কিংবা চেষ্টা। এই মুহূর্তে আরো একটু বল লাভার যারা আছেন একটু বলটি পৌঁছে দেবেন। বল লাভার মাঠের মধ্যে একটা বল চলে গেছে, একটু বাইরে। আপনারা খেলা দেখছেন পাথর প্রতিমা কাপ 2025, 3 রাত্রির খেলা, 8 দলীয় নকআউট সিস্টেমের খেলা। প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি নগদ 8টি টিম খেলছে, 1.5 লক্ষ টাকা, মানে যারা খেলছেন বলা যেতে পারে রূপোর ট্রফি। জঙ্গলমহল একাদশ ভার্সেস SG11। ইতিমধ্যে SG11 তারা কিন্তু খেলার ক্ষেত্রে দুগোলে এগিয়ে রয়েছে। পাশাপাশি জঙ্গলমহলের সবুজ ব্রিগেড তারা প্রত্যেকটা মুহূর্তে আপ্রাণ চেষ্টা চালালো। একটা কথা না বললেই নয়, তাদের নিচের দিকের অংশের খেলা। এই খেলার প্রথম পুরস্কার থাকছে রূপোর ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, আর দ্বিতীয় পুরস্কার থাকছে রূপোর ট্রফি সহ নগদ 1 লক্ষ, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 40,000 টাকা করে সুদৃশ্য ট্রফি। খ্রিস্টোপাররা জিতে রয়েছে 2-0 বলে, এগিয়ে রয়েছে খ্রিস্টোপাররা। আবার খ্রিস্টোপারের পায়ে বল, একসময় মোহনবাগানের হয়ে খেলেছে এই খ্রিস্টোপার। স্টিফেন খ্রিস্টোপারের যুগলবন্দি দেখতে পাচ্ছি আজকে মাঠে। সরাসরি পূর্ব দিকের প্রান্ত সীমা বরাবর, যেখান থেকে বল স্ন্যাচ করে জঙ্গলমহলের জন্য একটু খেলোয়াড় একবার চেষ্টায়। ওখানে অজয় মুর্মু 8 নম্বর জার্সি করে খ্রিস্টোপার ভালো বল বাড়িয়েছে। ডান দিক থেকে এবার গোলকিপার বীরু একেবারে অসহায় বোধ করছিলেন। একদম 30 মিনিট করে খেলা, কর্নার কিক পেয়েছে। দুজন প্রান্ত পরিবর্তন হলো এখানে, 30 মিনিট করে খেলা, যে যুগলবন্দিটা ছিল কিন্তু একটা বিপদ তৈরি। 30 মিনিট করে খেলা, যেটা বলছিলে তুমি ডিফেন্স ভাগে এবং মিড মাঠে খেলা কিন্তু জঙ্গলমহলে 30 মিনিট করে খেলা জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু সরাসরি যে ফরওয়ার্ড ভাগে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। ফলে কাঙ্ক্ষিত যে গোল, সেই গোলটা কিন্তু এখনো পর্যন্ত আপনার দর্শক যারা সমর্থক যারা আছে। আবার একটি টিম ঢুকছে, কিন্তু একদিকে বর্দাপুর মিলন সংঘ ঢুকে গেছে, আবার একটি টিম কিন্তু অপোনেন্ট টিম চলে আসে, দক্ষিণ শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব। দক্ষিণ শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব যেই দায়িত্ব তুলে দিয়েছিলেন, কর্নার করেছিলেন, কিন্তু গোলের অধিক কোম্পানি গোলকি বিড়াল দা প্রচুর মাঠে আপনি খেলা দেখেছেন, খেলা করেছেন এবং আপনি নিজেও একটি ভালো কাপের অর্ডার আছেন। এই পাথর প্রতিমা কাপে এসে এত রাত্রি পর্যন্ত এত মহিলা 2-0 বলে এগিয়ে রয়েছে, লাল কালো জার্সি পরে খেলছে কাকদ্বীপ SG11, আর 2-0 বলে পিছিয়ে রয়েছে একটি দলকে জঙ্গলমহল মেদিনীপুর। দল ভালো খেলছে তাকে সাপোর্ট করছে, প্রচুর সুযোগ পাচ্ছে, গোল করতে পারেনি জঙ্গলমহল। আমার সত্যি খুব ভালো লাগলো, মন্ত্রমুগ্ধ। আমি মায়েদেরকে দেখছি, একটা কথা আছে যে পরিবার কিংবা সমাজ কিংবা রাজ্য বলুন রাষ্ট্র, যেখানে মহিলারা কিন্তু এগিয়ে এসেছেন কর্মক্ষেত্র থেকে ক্রীড়াক্ষেত্র, সেটার সংকেত হচ্ছে সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই রাজ্য, সেই পরিবেশ কিন্তু এগোচ্ছে। মেডিকেলে দায়িত্বে যারা রয়েছে, মাঠের মধ্যে মেডিকেল কল করা হয়েছে, প্লিজ আপনারা মাঠের মধ্যে চলে আসবেন। আর ইতিমধ্যে আমরা দেখছি আরো একটি দল যারা চতুর্থ ম্যাচ খেলবেন, একেবারে খেলার সাথে সজ্জিত হয়ে প্রচুর সভ্য সমর্থক নিয়ে মাঠের মধ্যে আসছে। এই ফুটবল আজ আমার বারে বারে মনে হচ্ছে কেবলমাত্র প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নেই, এটা যেন
ওটা তুলে লাগলেছে না, স্লিপ খাবে, পরিবর্তন আছে। সেটা তুলে এলো, স্লিপ খেলে তোমানেও করবো, মানে ও তো স্লিপ খেয়ে যাবে। 10 নম্বর 10 আউট 2 পড়বে সপাটে। আমি দেখছি তো মাঠে খেলা, এমন স্লিপ করে যে হেলিকপ্টার মধ্যে যে অন্য লোকের গাড়ি এটা যখন তোমার যাবে না, বাড়ি বাড়ি আমার মনে হচ্ছে এই মাঠ আজকে কেবলমাত্র প্রতিদ্বন্দ্বিতার মাঠ নেই। 2-0 লাল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ HD11, ইসরায়েলের করা গোলে 2-0 গোলে এগিয়ে রয়েছে। সঠিক কথা বলতে কি স্বর্গীয় ক্ষেত্র হয়ে আর জঙ্গলমহল 2-0 গোলে পিছিয়ে রয়েছে। ফুটবলের মক্কা। এরপরে খেলাটা লাইভে আসবো, এটা এন্ড করে দিয়ে আবার লাইভে আসবো, কিন্তু অবশ্যই নজর রাখুন গঙ্গাসাগর ব্লগে। না আজই যে আসেনি, দেখবো এবারে কে নামে। পারস্পরিক দুঃখ সব ভুলে গিয়ে সবাই মূল হয়ে রয়েছে আমাদের প্রিয় খেলোয়াড়দের খেলা দেখবার জন্য। তারা প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে আজকের নিশারকের এই খেলা, যেটা সংগঠিত হচ্ছে পাথর প্রতিমা কাপ 2025 হিসেবে পাথর প্রতিমা কলেজ ময়দানে। সত্যি আজকে মায়েরা এসছেন, যে কথা আপনি জানতে চাইছিলেন, এটা একটা অনন্য পাওয়া। আমরা তাদেরকে কর্নিশ জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই আমাদের আয়োজক মন্ডলের পক্ষ থেকে। তাদের উপস্থিতি আমাদের গর্বিত করেছে। বলতে বলতে আসেনি বাবা মা, আরো একবার বল বসানো হচ্ছে, যেখান থেকে শট নেওয়ার জন্য তৈরি হচ্ছে ST11 কাঁদতে পড়ানো শট। আবার ক্রিস্টোফার থেকে ইসরায়েল হ্যাটট্রিক করবে। ইসরায়েলে 2টো গোল রয়েছে, গোল করলেই হ্যাটট্রিক হবে। এই মাঠে এখনো কারো হ্যাটট্রিক হয়নি। ঠিক আছে, প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে চলে এসেছে। আবার আজকের দিনে শেষ ম্যাচ হবে কিন্তু দক্ষিণ শিবগঞ্জ ভার্সাস বর্ধাপুর মিলন সংঘ, এরপরে খেলা। আর এই খেলায় প্রথম পুরস্কার রূপার ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রূপার ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা। আবার ক্রিস্টোফার আক্রমণে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারলেন না। বিপক্ষের কাছে বল তাকে কিন্তু ছেড়ে দিতে হতো। সেখান থেকে বাম দিকে চ্যানেল বরাবর এখানে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সিধারী অবিনাশ মুর্মু বল বাড়িয়েছেন সরাসরি। 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলরাম মান্ডি, যার কথা শক্তিটা বাড়ি বাড়ি তুলেছেন। একেবারে চিড়ের প্রাচীরের মতো তিনি কিন্তু রক্ষণ এরিয়াটাকে খুব ভালো বোঝেন। আজকের কিন্তু তিনি তার নামের সুবিচার করতে পারেননি, কোথাও যেন আবার ক্রিস্টোফার পিছিয়ে রয়েছেন। ভালো শেপ, ইসরায়েল গোল করলে কিন্তু হ্যাটট্রিক হয়ে যেত। জারুলের পাই বল আর সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে একটা অন্য ধরনের আবেদন, উন্মাদনা। আরে নেট স্লো, ওই জন্য এরকম হচ্ছে। ওরা নেট স্লো। আমার পায়ে বল থাকা মানেই কিন্তু দর্শকদের মধ্যে আলাদা একটা, আরে আমার কাছে সিগন্যাল দিচ্ছে না, নেট স্লো। মেজাপ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু মেরুন তৎপরতায় এবং বুদ্ধিমত্তার জোরেই সফল হলেন। বল চলে এসছে এই মুহূর্তে পূর্ব দিকের প্রান্ত রেখা বরাবর, সরাসরি শট। লাইভটা দেখছেন, শেয়ার করুন মেসেজ। একটু হাত করে বলটা নামিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সরাসরি ওখানে এখনো পর্যন্ত গোল হবে। এবার ক্রিস্টোফার ক্রিস্টোফার গোল করেছে। সমর্থকদের মধ্যে উদযাপনের ঢেউ, যেন মনে হচ্ছে একটা ঘুমন্ত আগ্নেয় বেরিয়ে আবারও একবার সজোরে বিস্ফোরিত হয়ে তার লাভার বিস্ফোরণ ঘটাচ্ছে মাটির চারিদিকে। সত্যি তারা তাদের সেলিব্রেশন করছেন, আনন্দে উৎফুল্ল তারা
এটাই ফুটবলের প্রাপ্তি। 3-0 3-0 গোলে এগিয়ে গেল কাকদ্বীপ HD11। উভয় দলকেই কিন্তু এগোতে হয়, কিন্তু 3-0 গোলে এগিয়ে গেল কাকদ্বীপ HD11। যারা কিনা পরবর্তী পর্বে খেলবার ছাড়পত্রটা এক প্রকারে ছিনিয়ে নেবেন। এক্ষেত্রে আপাত দৃষ্টিতে বলা যেতেই পারে যে অনেকটা এগিয়ে রয়েছে কাকদ্বীপ SD11। যদি ভেজাল কিছু না ঘটাতে পারে তাহলে কিন্তু স্বাভাবিক ছন্দে খেলা চলতে থাকলে বলতেই হয় যে অনেকটা এগিয়ে সৌরিক ব্রিগেড। যারা কার আছে, কার ছাড়া আমাদের বাউন্সার ভলেন্টিয়ার দেখে নিন তো, আমাদের প্রশাসন যারা আছেন একটু দেখে নিন, কার ছাড়া কাউকে কিন্তু অ্যালাউ না, একবার দেখে নিন। স্বেচ্ছাসেবক যারা আছে একটু দেখে নেবেন। আমাদের বাউন্সার যারা আছে স্বেচ্ছাসেবক, কার ছাড়া যদি কেউ থাকে একটু দেখে নিন। কোথাও অ্যালাউ নেই, যাদের নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় বসবে। এর পরের ম্যাচে কিন্তু আবার হাই ভোল্টেজ রয়েছে, সেটাও পাটে পাটে লাইভে আসবো, নজর রাখবে। জঙ্গলমহল 3-0 গোলে পিছিয়ে রয়েছে, ভালো সুযোগ পাচ্ছে, গোল করতে পারেনি। সুইং হয়েছে, কিন্তু সার্জিক্যাল একটা শট নেওয়ার টেন্ডেন্সি আমরা দেখেছি, কিন্তু সেই শটটি কার্যকরী শট ছিল না। স্টিফেন কিন্তু খুব ভালো খেলছে আজকে এই ম্যাচে, খুব ভালো খেলছে স্টিফেন। স্টিফেন একা বেরিয়ে আসছে স্টিফেন। খেলোয়াড়কে কিন্তু পেছনে ফেলে দিয়েছেন, সেখান থেকে বল বাড়িয়েছিলেন সৌরিকের উদ্দেশ্যে। সৌরিক পৌঁছবার আগেই ততক্ষণে জঙ্গলমহলের গোলস করার নেই, ভালো সুযোগ পাচ্ছে, গোল করতে পারেনি। আর কাকদ্বীপের গোল পেলেই গোল করে দিয়েছে, ক্রিস্টোফার আর ইসরায়েল এরা গোল করে দিয়েছে। খেলার ফলাফল 3-0। দুজন খেলোয়াড়ের মাঝ থেকে বল বাড়িয়েছিলেন সতের কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে ক্লিয়ারেন্স নিয়েছে পরিবর্তন আছে, একটা চেঞ্জ আছে। 8 নম্বর আউট, 8 নম্বর 2 নম্বর ইন হবে। 8 নম্বর জার্সি নাম্বার 8, জার্সি নম্বর 8 রিকি আসছে। গোবিন্দ মাঠের মধ্যে প্রবেশ করছে। কাকদ্বীপের ছোট মেসি যাকে বলা হয় সেই গোবিন্দ কিন্তু নামছে মাঠে। অত্যন্ত সম্ভাবনাময় গোবিন্দ, কাকদ্বীপের ভূমিকা, কাকদ্বীপেরই ছেলে, আমরা জানি তাকে। প্রত্যেকটা মাঠে প্রায় জায়গায় চ্যাম্পিয়ন রানার্স দলের প্লেয়ার। বাপুজি কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এই গোবিন্দরা, তোমার এলাকায় বাপুজি কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এখন দেখবার গোবিন্দ যে জায়গায় নামলো মাঠের মধ্যে, দেখতে পাচ্ছেন সেই গোবিন্দ, স্পিড দেখেছেন, ভালো খেলে, নজর কাড়ে, কিন্তু কাকদ্বীপেরই ছেলে। এই দেখুন গোবিন্দ, দেখুন সেই গোবিন্দ, একদম কাকদ্বীপেরই ছেলে, ভালো খেলে। বলতে ক্রিস্টোফার দাদা যে গতিতে পাসটা দিয়েছিল সেই গতি নিয়ে বলকে ফলো করে কিন্তু গোবিন্দ পৌঁছে গেছিল। যদি বলের নিয়ন্ত্রণ করতে পারতো বা শটটি যদি সঠিকভাবে ব্যালেন্স হতো তাহলে কিন্তু অক্ষয়নগর অরবিন্দ সংঘ পাঠাগার ও খেলছিল। কাকু এলাকার ছেলে না, ভালো খেলে, তাদের বাইরে দেওয়া উচিত। যে খেলে সে মাঠে সে জানে কতটা কষ্ট খেলাটা। আমরা বাইরে থেকে অনেক কিছু বলি, একটা প্লেয়ার যখন মাঠে খেলে কতটা। স্টিফেন বল বাড়িয়েছিল কিন্তু ইসরায়েলের সহজসাধ্য ছিল না, সুতরাং সেখান থেকে সরাসরি বল চলে এসছে আরো একবার মাঠের মাঝে, যেখানে বিকাশ সিলভা থেকে সে গোবিন্দ, ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সামনে ক্রিস্টোফার। এর পরে ম্যাচে বিকাশ সাইনিদের দেখতে পাবো। এখনো পর্যন্ত বিকাশ সাইনিরা আসবে, অনেকক্ষণ হোল্ড করার পরে বলটি কিন্তু দিয়ে নিলেন ভালো। সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ইসরায়েল কিন্তু বল পেলেন না। আক্রমণে যাওয়ার চেষ্টা জঙ্গলমহল এসে ওখানে 3 নম্বর জার্সি পরিহিত কাকদ্বীপ SD11 উদয় থেকে বল আবার ব্যাক পাস হয়ে
লেফট ব্যাকে, ওখান থেকে উদ্দেশ্য ছিল ইসরায়েল, কিন্তু গোবিন্দ বল ওখানে ক্রিস্টোফার একেবারে অফসাইড বুঝে দাঁড়িয়ে গেছিলেন, কিন্তু দাঁড়িয়ে একটি ব্যাকে করলেন। যাই হোক, তার দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা জঙ্গলমহল আদিবাসী একাদশ সময় যত বাড়াচ্ছে খেলার রং পর্ব পরিবর্তন হচ্ছে। বর্তমান থেকে বাম দিক থেকে সৌরিক থেকে ইসরায়েল, আবার গোবিন্দ। দেখা যাক কি আক্রমণ তৈরি হতে পারে বক্সে। গোবিন্দ ক্রিস্টোফার এখনো পর্যন্ত বিপদ কাটেনি গোলরক্ষণের। ক্রিস্টোফারের পায়ে যখন ততক্ষণে ইসরায়েল কিন্তু বলছিলেন আমাকে বলটা বাড়াবে, শেষ পর্যন্ত এত ছোট হয়ে যায় জায়গা থেকে ক্রিস্টোফার কিন্তু আর নির্দিষ্ট লক্ষ্যে বলটি পাঠাতে পারলেন। হ্যাটট্রিকে দৌড়ে রয়েছে ইসরায়েল। চলে গেছে সরাসরি মাঠে। আচ্ছা মৃণালদা, প্রত্যেকটা বিদেশি প্লেয়ার দুটো খেলা হলে দুটো করে গোল করেছে, এটাও দুটো গোল করলো, মানে বিদেশিরা কিন্তু তুলে নিচ্ছে দুটো করে গোল। মানে আগে প্রথম ম্যাচেও বিদেশি প্লেয়ার গোল করেছে দুটো, দ্বিতীয় ম্যাচেও দুটো, এই ম্যাচেও দুটো। দ্বিতীয় ম্যাচে দুটো হয়নি, প্রথমের তার দুটো হয়েছে। প্রথমে দুটো পল দুটো করেছে এবং উইলিয়াম অপুকু দুটো করেছে। পলও দুটো গোল করেছে, উইলিয়াম অপুকু দুটো গোল করেছে। কেউ হ্যাটট্রিক করতে পারছে না, দুটো করে গোল করছে। সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গলমহলের মাঝমাঠটা কিছুটা গোছানো হলেও কোথাও গিয়ে আমি 3-0 লাল কালার জার্সি পরে খেলছে HD11 কাকদ্বীপ। তারা 3-0 গোলে এগিয়ে রয়েছে। দুটো গোল করেছে ইসরায়েল, একটা গোল করেছে ক্রিস্টোফার। আর সবুজ কালার জার্সি পরে খেলছে জঙ্গলমহল মেদিনীপুর, তারা 3-0 গোলে পিছিয়ে রয়েছে। আবার গোবিন্দ থেকে ইসরায়েল, ডান দিক থেকে চালবা ওঠার চেষ্টা, ক্রিস্টোফার কিন্তু বলতে না, খেলা শেষ। 3-0 গোলে জয়লাভ করলো কাকদ্বীপ HD11। 3-0 গোলে জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল কাকদ্বীপ HD11। অরিন্দম দা একেও পাঠাও রিলসের জন্য, আরে জয়লাভ করলো কিন্তু 3-0 গোলে কাকদ্বীপ HD11 জয়লাভ করলো। ইসরায়েল ম্যান অফ দ্য ম্যাচ হবে সম্ভবত। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন বনাম থার্ড ইয়ার চ্যাম্পিয়ন। উত্তর দিকে একটা বল রয়েছে, বর্দাপুর মিলন সংঘ লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আর টুর্নামেন্টের থার্ড ইয়ার চ্যাম্পিয়ন। আরেকটা বল উত্তর দিকে রয়েছে, দাও শিবগঞ্জ স্পোর্টিং ক্লাব। Now the time for announcement of hero of the tournament in this match. Israel, just number 10, please come on the stage. Israel, hero of the tournament. জঙ্গলমহলের ব্যানারটা দেবেন। Israel, please come on the stage. You are the selected for hero of the tournament. Israel. রাতের তালি চাইবো দুটো গোল ইসরায়েলের পক্ষ থেকে। Active HD11, you are selected for the hero of the tournament in this match. Round Israel, jersey number 10 is goal score 2. কাদের রয়েছে, কাদের নামবে, ভালো টিম। থ্যাংক ইউ, এটা দারুণ কাজ। সরোজ কুমার মাইতি, কারণীয় সরোজ কুমার মাইতি মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। ইসরায়েল, হাউ আর ইউ? You are fine. So kindly you tell me about the circumstance, about the environment of the street, and you said about the audience of this Pathomic Cup 2025. Please speak easily. First of all, I want to thank God
for a wonderful gift of football. That is very, very amazing. And thank the officials for organizing this game and giving us a future to play. Then I want to thank the audience, all the supporters. You guys are wonderful. Baluachi. I love you, Baluachi. I love you, So you please tell me the audience, about the audience. I love you, Pathor Pratibha. 2025. I love Pathor Pratibha. I love you. This, I love you. I love Pathor Pratibha. Pathor একদম থ্যাংক ইউ জোরে একটু আমরা সরোজ কুমার মাইতি মহাশয়কে মঞ্চে আহ্বান করবো। আমরা সরোজ কুমার মাইতি মহাশয়কে মঞ্চে আহ্বান করবো একটা দারুণ স্মার্ট ওয়ার্ক আর ডাক দিবে স্ত্রী নেবেন একদম থ্যাংক ইউ। এই সুন্দর একেবারে একটা বজায় থাকবেন। নেক্সট টু সি ইউ এগেন সরোজ কুমার মাইতি, মাননীয় সরোজ কুমার মাইতি। আচ্ছা যে আছে তাকে দিয়ে দেবেন। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সুদীপ্ত মাইতি। সুদীপ্ত দা তুলে দিচ্ছে। সুদীপ্ত মাইতি একটা স্মার্ট ওয়াচ, দেখো স্মার্ট ওয়াচ থাকে একটা খুলে দেখো। একদম ইসরায়েল যেমন খেলোয়াড় তেমনি আনন্দ দিতে পারে, তাই তো? তালি চাইবো ইসরায়েলের জন্য। গো ফর ইসরায়েল, সকলে একসাথে বলেন ইসরায়েল 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 ইসরায়েল। Thank you. Best of luck. See you next